ওয়েলকাম সবাইকে এসজেজ লার্নিং হাবে। আজকে আমরা একটা ওয়ান শট লেকচার নিচ্ছি তোমাদের সামনে, যেটা হচ্ছে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে এই ওয়ান শটটা। তার আগে আমি বলে দিচ্ছি, যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন হয়ে যেও। এই চ্যাপ্টারে যা কিছু এখানে অঙ্ক করাবো, যা কিছু থিওরি করানো হবে, সবকিছু নোট আমি সেখানে আপলোড করে দেওয়া হবে। এর আগে আমরা তড়িৎ চুম্বকত্বের উপরে ওয়ান শট দিয়েছিলাম, দুটো কি তিনটে ওয়ান শট দিয়েছিলাম। তার মধ্যে একটা বায়োসাভার্টের সূত্রের উপর ডিটেলস ভাবে দেওয়া হচ্ছে, সেখানে জেইমেন এর কোশ্চেন করানো আছে। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র দেওয়া আছে, সেখানেও জেইমেন এর কোশ্চেন দেওয়া আছে। এবং জেইমেন এর আলাদা একটা ভিডিও দেওয়া আছে, যেখানে তড়িৎ চুম্বকত্বের যে সমস্ত কোশ্চেন জেইমেন এর জন্য ইম্পর্টেন্ট, মানে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট জেইমেনে এসছে সেই কোশ্চেনগুলো ইনক্লুড করা আছে। সেম একইভাবে এই চ্যাপ্টারটাও আমরা শুরু করেছি, তড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, এর দুটো ভিডিও দেবো আমি, দুটোতেই পুরো চ্যাপ্টার শেষ। এটা একটু লেন্দি হবে। এর পরেরটা সাবেশাঙ্ক, পারস্পরিক সাবেশাঙ্ক যেটা আছে, জাস্ট ওই পার্টটা ছোট্ট একটা টপিক আছে, ওই টপিকটা ওই পার্টটা আমি কমপ্লিট করে দেবো। তড়িৎ চুম্বকীয় আবেশ, মাইকেল ফ্যারাডে বলে একটা বিজ্ঞানী ছিল, সে মাইকেল ফ্যারাডে এই তড়িৎ চুম্বকীয় আবেশ সবার মানে বিজ্ঞানী মহলের সামনে নিয়ে এসেছিল, মানে সবার আগে। তড়িৎ চুম্বকীয় আবেশটা কি বলছে আগে একটু জেনো। কি বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ? কোন বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ বলছি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা কুণ্ডলী। ঠিক আছে, বদ্ধ কুণ্ডলী কেন বলা হয় বলতো? বদ্ধ কুণ্ডলী কেন নিচ্ছি? বদ্ধ কুণ্ডলী না হলে, যদি কুণ্ডলীটা এরকম হয় না, ধরো এরকম একটা কুণ্ডলী নিয়েছি, এটা বদ্ধ কুণ্ডলী, বাট এই জায়গাটা আমি কেটে দিয়েছি, তো এটা ওপেন সার্কিটের মতো আচরণ করে। ঠিক আছে, তখন তো কারেন্ট আর যাবে না। একটা লুপ কমপ্লিট না হলে তো, আধান যদি লুপ কমপ্লিট না করে তাহলে কারেন্টের কথা তো আসবেই না, তো এখানে লুপ কমপ্লিট করতে পারে না। সেই জন্য আমরা এখানে বদ্ধ কুণ্ডলী নিয়ে থাকি। এবার এই বদ্ধ কুণ্ডলীটায় কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার জন্য কি করতে হবে না, এই বদ্ধ কুণ্ডলীটার সামনে আমার, এই বদ্ধ কুণ্ডলীটার মধ্য দিয়ে আমাকে ম্যাগনেটিক ফ্লাক্স, মানে চুম্বক বলরেখা যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে। আমি যদি এটা নর্থ দিয়ে দিই আর এটা সাউথ দিয়ে দিই, তাহলে আমরা জানি যে নর্থ থেকে চুম্বক বলরেখা বেরোয় আর সাউথের দিকে প্রবেশ করে। ঠিক আছে, নর্থ থেকে বেরোয়, সাউথে প্রবেশ করে, এটা আমরা জানি। তো এই চুম্বক বলরেখাগুলো এখানে চেঞ্জ হতে হবে, এর যে ক্ষেত্রফলটা আছে এর ক্ষেত্রফলের মধ্যে চেঞ্জ হতে হবে। আচ্ছা, আর যে কারেন্টটা তৈরি হয় আই দিয়ে, সেটাকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ, ইনডিউসড কারেন্ট। এবার কারেন্ট তো এমনি এমনি আসবে না, ওখানে তো ভোল্টেজ তৈরি হতে হবে। যেই ভোল্টেজটা তৈরি হয় আবিষ্ট তড়িৎচালক বল বলা হয় সেটাকে, আর যে কারেন্টটা তৈরি হয় সেটাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলা হয়। আর আবিষ্ট তড়িৎচালক বলকে ই দিয়ে লেখা হয়। ডান। এবার এই যে ফ্লাক্স গুলো, এই যে বেরোচ্ছে, নর্থ থেকে বেরোচ্ছে আর এই যে সাউথে এসে প্রবেশ করছে, ঠিক আছে, সাউথে এসে প্রবেশ করছে, তো এই চুম্বক বলরেখাগুলো আমরা পরিবর্তন করতে পারি। কি ভাবে পরিবর্তন করতে পারি? 1 নম্বর, একটি চুম্বককে দ্রুত কুণ্ডলীর কাছে আনলে, মানে এই চুম্বকটাকে কাছে নিয়ে যাও আবার দূরে নিয়ে আসো, তাহলে কিন্তু ফ্লাক্সের মানটা পরিবর্তন হয়ে যাবে। আর কুণ্ডলীটির কাছে অপর একটি তড়িৎবাহী কুণ্ডলী রাখলে, এখানে একটা কুণ্ডলী আছে, এর পাশে আমি আরো একটা কুণ্ডলী রেখে দিলাম, তবু আমাদের চুম্বক ফ্লাক্স কি হবে? চেঞ্জ হবে। সেকেন্ড কেস, কুণ্ডলীটিকে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরালে, এই কুণ্ডলীটাকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাবো। এই তিনটে জিনিস আমরা সিমুলেশনের মাধ্যমে বুঝবো, যাতে তোমাদের কনসেপ্টটা বিল্ড হয়। তোমাদের ইমাজিনেশনের ভেতরে যদি এই তিনটে জিনিস না ঢুকে, এর পরবর্তী যখন আমি কিছু করাতে যাব অঙ্ক টঙ্ক, সেগুলো তোমাদের সমস্যা হবে। সেজন্য এই তিনটে জিনিস একটু সিমুলেশনের মাধ্যমে আমরা দেখি। এখানে কি নিয়েছি? একটা চৌম্বক নিয়েছি, নর্থ পোল আর সাউথ পোল, আর এখানে কুণ্ডলী মানে একটা কুণ্ডলী আছে, মানে কুণ্ডলীর পাক সংখ্যা কটা আছে? কুণ্ডলী আছে, বাট পাক সংখ্যা কটা আছে? দুটো। আর এই যে মাইনাস যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ইলেকট্রন। সো ইলেকট্রনটা যখন প্রবাহ হবে তখন আমরা কারেন্ট পাবো। ইলেকট্রনকে আমরা আধান হিসেবে নিই, তো ইলেকট্রনটা যখন যাতায়াত শুরু করবে তখন আমরা কারেন্ট পাবো। একটু আগে কি বললাম, যে এই যে নর্থ মানে চুম্বকটাকে যদি আমরা কাছে নিয়ে আসি আবার যদি দূরে নিয়ে যাই কুণ্ডলী থেকে, তাহলে কি হবে? আমাদের ফ্লাক্সটা চেঞ্জ হবে, আর ফ্লাক্সটা চেঞ্জ হলে সেখানে কারেন্ট তৈরি হবে। চলো দেখি এবার। তো এটা হচ্ছে আমাদের চুম্বকটা, এই চুম্বকটাকে কাছে নিয়ে গেলাম, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের যে বাল্বটা সেটা জ্বললো, ঠিক আছে, আবার দূরে নিয়ে যাচ্ছি, বাল্বটা আবার জ্বলছে, তো কাছে নিয়ে আসছি আর দূরে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু দেখো এই যে বাল্বটা আছে সেই বাল্বটা জ্বলছে,
তার সাথে সাথে এটাও দেখো যে বাল্বটা জ্বলার সাথে সাথে আমাদের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো মুভমেন্ট করছে, ইলেকট্রনগুলো মুভমেন্ট করছে মানে সেখানে কারেন্টও তৈরি হচ্ছে। ওকে, এটা ছিল আমাদের প্রথম যে কিভাবে আমরা এখানে ম্যাগনেটিক যেটা তড়িৎ বলরেখাটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো। তার প্রথম ছিল এইটাই যে আমাদের চৌম্বকটা থাকবে, সেই চৌম্বকটার বেগ দেওয়া হবে, হয় এই চৌম্বকটা কুণ্ডলীর কাছে নিয়ে যাওয়া হবে বা কুণ্ডলী থেকে দূরে নিয়ে যাওয়া হবে। এটা ছিল ফার্স্ট। কি ছিল না, একটা কুণ্ডলীকে রেখে দেবো আর একটা কুণ্ডলীকে এগু পিছু করাবো, বাট যেটাকে এগু পিছু করাবো তার মধ্যে যেন কারেন্ট যেন যাতায়াত করে। ঠিক আছে, তো এইখানে যেটা দেখো এই বাঁ দিকে যে কুণ্ডলীটা আছে সেটাতে আমরা 10 ভোল্টেজ দিয়ে রেখেছি, তার মানে এর মধ্য দিয়ে কারেন্ট তো যাতায়াত করছে। ঠিক আছে, এবার আমি এটাকে 10 থেকে 0 করে দিই, 0 করে দিলাম, তো কারেন্ট এর মধ্যে যাতায়াত আর করছে না। ঠিক আছে, আর কারেন্ট নেই, তো আমি 10 ভোল্ট করে দিলাম, মানে এর মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে। তো এর মধ্যে দিয়ে যে কারেন্ট যায় আর এর মধ্যে এই ডান দিকের যে কুণ্ডলীটা আছে এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। এবার আমাকে কি চেঞ্জ করতে হবে, চৌম্বক বলরেখা যদি চেঞ্জ করতে পারি আমি কারেন্ট পেয়ে যাবো। তো এই কুণ্ডলীটাকে যদি এর কাছে নিয়ে আসি, দেখো বাল্ব জ্বলছে, দূরে নিয়ে গেলেও বাল্ব জ্বলছে, কাছে নিয়ে গেলেও বাল্ব জ্বলছে, আবার দূরে নিয়ে গেলেও বাল্বটা আমাদের জ্বলছে। এটা ছিল সেকেন্ড পয়েন্ট। আরেকভাবে এই বাল্বটা জ্বলতে পারে, দেখো এই যেটার মধ্যে দিয়ে 10 ভোল্টেজ দিচ্ছি সেটাকে আমি 0 করে দিচ্ছি। ঠিক আছে, সেটাকে আমি 0 করে দিচ্ছি। দেখো দুটোই ফিক্সড আছে, আমি জাস্ট এই যে 0 আর 10 এর মধ্য দিয়ে, 0 মানে সুইচটা অফ আছে আর 10 মানে সুইচটা অন আছে, এই 0 আর 10 শুধুমাত্র করব। তার ফলে কি হবে, দেখো জাস্ট 0 আর 10 করছি, ভালো করে লক্ষ্য করো, 0 আর 10, দেখো 0 আর 10 করার পরেও দেখো কারেন্ট কিন্তু যাচ্ছে, যার ফলে দেখো বাল্বটা কিন্তু জ্বলছে। তার মানে আমি যদি কারেন্ট পেতে চাই তাহলে কি আপেক্ষিক বেগটা প্রয়োজন আছে? না, আপেক্ষিক বেগটা কিন্তু এখানে প্রয়োজন না। আমাদের কি প্রয়োজন, জাস্ট চুম্বক বলরেখাটা যেন চেঞ্জ হয়। এখানে এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা ঘোরাতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেট, এই ম্যাগনেটটাকে এখন আমি ঘোরাবো। এই ম্যাগনেট দুটোর মধ্যে এখানে একটা ঘোরালি হলো, তো এখানে যে সিস্টেমটা আছে সেটা ম্যাগনেটটাকে আমি জাস্ট ঘোরাবো, তাতেই এখানে কারেন্ট তৈরি হবে। এবার ম্যাগনেট কি করে ঘোরাবো, দেখো এর ওপরে কি পড়বে, জল পড়বে। তো এই যে ডান দিকগুলো আছে এই ডান দিকগুলোর উপরে জল পড়বে এবং এটা ঘুরবে। এটা যদি ঘুরে তাহলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, সরি এখানে বলরেখাটা চেঞ্জ হবে। ওকে, তো এখানে আমি জল, এটা সুইচটা অন করে দিলাম, জলটা পড়ছে, দেখো জল পড়ছে, যার ফলে ম্যাগনেটিক মানে চৌম্বকটা ঘুরছে, এখানে অটোমেটিক দেখো কারেন্ট কিন্তু পাচ্ছি আমরা, যার ফলে যে বাল্বটা আছে সেই বাল্বটা কিন্তু জ্বলছে। এবার আমি যত বেশি জলটা ছাড়বো দেখো তত বেশি এখানে বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলছে। যদি পুরোটা খুলে দিই আমি তাহলে দেখো বাল্বটা পুরো ফুলি একদম মানে যতটা ওর পাওয়ার ততটা পাওয়ার দিয়ে ও একদম জ্বলছে। ঠিক আছে, বলরেখাটা আছে সেই বলরেখাটা চেঞ্জ করব এবং বলরেখা চেঞ্জ করার ফলে কি তৈরি হবে না, আমাদের কারেন্ট তৈরি হবে এবং তড়িৎচালক বল সেক্ষেত্রে তৈরি হবে। এই তিনটে উপায়। আচ্ছা, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র এবং তৃতীয়টা, তিনটি আমরা ডিটেলসে পড়লাম যে একটি চৌম্বককে দ্রুত কুণ্ডলীর কাছে নিয়ে গেলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছি যে কাছে নিয়ে গেলেও আমাদের কারেন্ট পাওয়া যাচ্ছে। যদি কুণ্ডলীর কাছে অপর একটি তড়িৎবাহী কুণ্ডলী রেখে দেওয়া হয় বা আপেক্ষিক গতির সৃষ্টি করলে সেক্ষেত্রে আমরা কারেন্ট পাচ্ছি। আর 3 নম্বর কেস, চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরালে আমরা কারেন্ট পাচ্ছি। সো তিনটে ভাবেই কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে শোনো, বলছে আবিষ্ট তড়িৎচালক বলের মাত্রা। দেখো এখানে যে এই যে ইটা বলা আছে, আবিষ্ট তড়িৎচালক বল বলতে আমরা ই কে বোঝাই, ই। ঠিক আছে, বা আমরা আবিষ্ট তড়িৎচালক বলকে ভি দিয়েও প্রকাশ করি। ঠিক আছে, এবার দেখো ডাব্লু সমান কি ছিল, কিউ ইন্টু ভি, তাহলে ভি সমান কি লিখতে পারি, ডাব্লু বাই কিউ। এই ভি আর ই এদের দুজনের মাত্রা একই। ঠিক আছে, মানে বিভব প্রভেদ আর তড়িৎচালক বলের মাত্রা কিন্তু এক। ক্লাস 10-এ তোমাদের ছিল তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো, মানে সাদৃশ্য আর বৈসাদৃশ্য। সাদৃশ্যের মধ্যে দেখবে ছিল তড়িৎচালক বল আর বিভব পার্থক্য, এদের দুজনের মাত্রা ও একক কিন্তু একই। এখানে এককটা আমরা নির্ণয় করব প্রথম। তাহলে এটা কি আছে, কার্য সমান কি হয়, বল ইন্টু সরণ। তো বল ইন্টু সরণ লিখলাম, কিউটা কি আধান, তো সেটা আধানের জায়গায় লিখে দিলাম। সো ই সমান, এবার আমাকে বলো যে এইটা এ মানে এফটা আছে, সেই এফ এর মাত্রা কি, সেই এফ এর মাত্রা স্যার এম এল টি মাইনাস 2। ডান। এসটা কি সরণ, তাহলে শুধু এল লিখতে পারি, আর কিউটা কি আদান, সেটা আমি শুধু আই লিখতে পারি। তাহলে এম, এই এল আর এই এল, এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার মাইনাস 2 আর আই মাইনাস 1। সো এটা হলো আমাদের তড়িৎচালক বলের মাত্রা। ডান। এর একক কি হবে, ভোল্ট। ঠিক আছে, ভোল্ট।
এটা হচ্ছে আমাদের এসআই একক, আর স্ট্যাট ভোল্ট আমাদের যেরকম সিজিএস হয় ওইটাই। নেক্সট আমাদের কি চ্যাপ্টার হচ্ছে, কি আছে, চৌম্বক ফ্লাক্সের কথা আছে। বলা হচ্ছে যে কোন চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তলকে যে কটি আবেশ রেখা বলতে এখানে বল রেখার কথা বলা হচ্ছে, লম্বভাবে অতিক্রম করে, মানে এরকম একটা চাকতি আছে। এবার এই চাকতিটার গা বেয়ে যদি বলরেখাগুলো যায়, এই চাকতিটার গা বেয়ে ধরো এইরকম ভাবে যাচ্ছে বলরেখা, এইভাবে, ঠিক আছে, এইভাবে টাচ করছে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা চৌম্বক ফ্লাক্স বলবো না, এটাকে আমরা ফ্লাক্স বলবো না। যদি এই দিকেও ঘুরে, যদি এই দিকেও যায়, সেটাকেও আমরা কিন্তু ফ্লাক্স বলবো না। ফ্লাক্স কোনটাকে বলবো না, যখন এই বলরেখাগুলো এই যে তলটাকে 90 ডিগ্রিতে, মানে আবেশ রেখাগুলো লম্বভাবে অতিক্রম করে, মানে কাটবে, ঠিক আছে, কাটবে, তখনই একমাত্র সেটাকে আমরা চৌম্বক ফ্লাক্সের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের চৌম্বক ফ্লাক্সকে ফাই দিয়ে লেখা হয়, ঠিক আছে। চৌম্বক ফ্লাক্স সমান হয় বি ডট এ, এটা কি ক্ষেত্র ভেক্টর। এই যে এখানে আমি এই যে ছবিগুলো আঁকলাম, ঠিক আছে, আচ্ছা এগুলো সব মুছে দিয়ে, এই যে তলটা আছে, ঠিক আছে, এই যে আমাদের যে চাকতিটা দেখতে পাচ্ছি, এর যদি আমরা ক্ষেত্র ভেক্টরের ডাইরেকশন বের করি, তাহলে এর ক্ষেত্র ভেক্টর তল থেকে লম্বভাবে বাইরের দিকে, তাহলে এই দিক বরাবর, তো বি আর এটা হচ্ছে এ, এদের দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি আসে, বি এ কস থিটা, এটাই হচ্ছে ফাই। মনে রেখে দিও, ফাই কিন্তু একটা স্কেলার রাশি, আমাদের যেমন তড়িৎ ফ্লাক্স যেমন একটা স্কেলার রাশি, সেখানে ই ডট এ হয়, এখানে বি ডট এ হয়, এটাও একটা স্কেলার রাশি। নেক্সট কোশ্চেন, একক নির্ণয় করতে বলেছে। তো সূত্র আমরা কি দেখলাম, ফাই সমান বি এ কস থিটা। এবার দেখো কস থিটার তো কোনো মানে আমাদের মাত্রা হয় না, একক হয় না, ঠিক আছে, মানে সরি মাত্রা হয় না, থিটার তো কোণ আছে, ডিগ্রি হয়। তো ফাই সমান বি কি টেসলা, বি এর একক কি টেসলা, আর এর একক মিটার স্কোয়ার। সো টেসলা মিটার স্কোয়ার হবে এর একক। তো টেসলা ডট মিটার স্কোয়ার, এটাকে আর একটা বলা হয় যেটা হয় ওয়েবার বলে একটা বিজ্ঞানী ছিল, তার নাম অনুসারে এটা বলা হয়, ঠিক আছে। সিজিএস হয়ে গেল। যদি এসআই বলে তাহলে এখানে হবে গাউস আর হবে সেন্টিমিটার স্কোয়ার। ডান, এটা হয়ে গেল আমাদের সিজিএস একক। ওকে, নির্ণয় করব তাহলে ফাই সমান বি আর এর মাত্রা। এবার বি এর মাত্রা আমরা জানি না, কিন্তু তোমরা এটা জানো, বি সমান ই সমান হয় বি আই এল সাইন থিটা হয়, ঠিক আছে। পরিবাহীর ওপর কোন একটা পরিবাহীকে যদি আসা যাওয়া করা হয়, তাহলে তার উপর যে ফোর্স, সরি এটা এফ হবে, এটা ই হবে না, সো ফোর্স হয়ে যাবে এটা, ঠিক আছে। এফ সমান বি আই এল সাইন থিটা, একটা পরিবাহীকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আসা যাওয়া করা হয়, তার মধ্যে যে ফোর্সটা লাগায় চৌম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে বি আই এল সাইন থিটা। তো এখান থেকে আমি যদি বের করি বি সমান এফ বাই আই ইন্টু এল, সেখান থেকে এফ এর মাত্রা কি হবে, এফ এর মাত্রা হবে এম এল টি মাইনাস টু, আর আই এর মাত্রা আই থাকবে, আর এল এর মাত্রা এলই থাকবে। তো এই মাত্রাগুলো যদি এখানে বসাই, তাহলে বি এর মাত্রা সেটা হচ্ছে এম এল টি মাইনাস টু, আই এর জন্য আই আর এল এর জন্য এল, আর এখানে আছে এ ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের জন্য এল স্কোয়ার। এই এল আর এই এল কাটলে উপরে একটা এল থাকছে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু আর আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফাইয়ের মাত্রা। এই চ্যাপ্টারের মাত্রা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আগের বারের পরীক্ষায় কিন্তু মাত্রা জিজ্ঞাসা করেছিল। তো এটা হচ্ছে আমাদের চৌম্বক ফ্লাক্সের মাত্রা। আচ্ছা, এবার আমাদের কিছু অঙ্ক আছে, সো অঙ্কগুলো আমরা এখানে করব। বলা হচ্ছে একটি তারের কুণ্ডলিতে বি বলা হচ্ছে, মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা বলে দিয়েছে, চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, ক্ষেত্রফল ভেক্টর এটা বলেছে, তো ফ্লাক্স জানতে চাইছে। দেখো ফ্লাক্স ফাই সমান কি হয়, ফাই সমান হয় বি ডট এ ভেক্টর, আমরা জাস্ট ডট প্রোডাক্ট করতে হবে। সো ডট প্রোডাক্ট করার জন্য 0.3 জে, তার সাথে ডট প্রোডাক্ট করতে হবে এ হচ্ছে 2i, তারপর হচ্ছে প্লাস 5j আর মাইনাস 3k, ঠিক আছে। ডট প্রোডাক্ট করার সময় জে এর সাথে জে হবে, ডট প্রোডাক্ট করবো জে এর সাথে জে, তো 0.3 আর হচ্ছে 5, তার মানে এখানে হয়ে যাবে 1.5, ঠিক আছে, 1.5 জে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ও সরি, জে তো হবে না, কারণ জে ডট জে এটা সমান 1, কে ডট কে এটা সমান 1, আই ডট আই এটা সমান 1, তো 1.5। এবার দেখেন টেসলা দিয়ে আছে, এখানে মিটার স্কোয়ার দিয়ে আছে, তার মানে আমি এখানে টেসলা মিটার স্কোয়ার দিতে পারি, বা এখানে ওয়েবারও দিতে পারি। তো উত্তরে যেহেতু ওয়েবার আছে, তো ওয়েবারটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে 0.2 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আর এর মান বলে দিয়েছে কত না 0.2 মিটার,
একটি বৃত্তাকার চাকতি এত ওয়েবার পার মিটার স্কোয়ার মানের সুষম চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হলো, তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার আমাদের বি বলে দিয়েছে 1/π, ঠিক আছে, ওয়েবার বাই মিটার স্কোয়ার। সুষম চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হলো যাতে চাকতির মূল বিন্দুগামী উলম্ব অক্ষরেখা চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ করে। মানে কি, ছবিটা একটু বুঝো। এইটা ধরো চাকতি, ঠিক আছে, এটা ধরো চাকতি, আমি একটু কালারিং করে দিচ্ছি চাকতিটা যাতে বোঝা যায়। এটা হচ্ছে চাকতিটা, ঠিক আছে। এবার এই চাকতিটা কি বলা হচ্ছে, চাকতির মূল বিন্দুগামী উলম্ব অক্ষরেখা। তাহলে উলম্ব অক্ষরেখা মানে এটা মূল বিন্দুগামী উলম্ব অক্ষরেখা, আর ওইদিকেই আমাদের কিন্তু এ আছে, ওইদিকেই এ আছে। উলম্ব অক্ষরেখার সঙ্গে চৌম্বক ক্ষেত্রের কোণ কত বলেছে, 60 ডিগ্রি। তাহলে ধরো চৌম্বক ক্ষেত্র এরকম কোন একটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এদের দুজনের মধ্যে কোণ কত বলেছে, 60 ডিগ্রি। আসলে এটা কি বলেছে, ক্ষেত্র ভেক্টর আর বি এর মধ্যে যে কোণ সেটা 60 ডিগ্রি বলেছে। তাহলে থিটা বলে দিচ্ছে আমাদের 60 ডিগ্রি। ফাই সমান হয় বি এ সাইন, সরি ডট প্রোডাক্টে কস থিটা আসে, তাহলে বি এ কস থিটা। বি এর মান কত, 1/π ইন্টু এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার মানে 0.2 ইন্টু 0.2। তারপরে কস থিটা মানে কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রির মান হয় হাফ। ডান, কস 60 ডিগ্রির মান হয় হাফ। পায়ের সাথে পাই কাটলো, এইখান থেকে দুটো দশমিক যদি ওপরে তুলি তাহলে কত আছে, 100। একটা 2 এর সাথে একটা 2 কাটলো, তাহলে উত্তর হলো 0.02, ঠিক আছে, ওয়েবার। সো 0.02 কোথায় আছে, অপশন বি আছে, সেটা অ্যান্সার। দেখো নিটে আসা কোশ্চেন কিন্তু এটা। নেক্সট বলা হচ্ছে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী। কোন বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে, সেটা আমরা দেখলাম যে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা আবিষ্ট তড়িৎচালক বল পাচ্ছিলাম না। আর যেই আমরা ম্যাগনেটটাকে ওই কুণ্ডলীটার মাঝে গিয়ে দাঁড় করে দিচ্ছি তখনও কারেন্ট পাচ্ছি না, মানে ওকে যাওয়া আসা করতে হবে। এটা এখানে বলছে যে যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়, ততক্ষণই আমাদের যে বাল্বটা লাগানো হচ্ছে সেটা জ্বলবে। বাট যদি ওই আমাদের যে আপেক্ষিক দিকটা সেটা যদি শূন্য হয়ে যায় তাহলে আর কিন্তু আমরা সেখানে তড়িৎচালক বল পাবো না, মানে বাল্বটা বন্ধ হয়ে যায়। নেক্সট বলছে এখানে কারণটা বলছে যে কি হচ্ছে, এখানে আমাদের মানটা বলছে যে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান যেটা ই হয় কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এবার দেখো পরিবর্তন সবসময় কি হয়, অন্তিম থেকে প্রাথমিক, তাহলে φ2 মাইনাস φ1 হবে, বাই কি আসে, টি আসে। এ তো হারের কথা বলছে, হারের জন্য টি আসার পরিবর্তন, এটাই তো বলা হয় চৌম্বক প্রবাহ, তাই না, ফাইটাই তো চৌম্বক প্রবাহ। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় সংক্রান্ত ফ্যারাডের সূত্র। আর এক লাইন যদি দেওয়া হয় তো এখানে আসে মাইনাস, এখানে পরিবর্তন হচ্ছে সেজন্য এটা লেখা যায় ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের জন্য, একটি টানের জন্য, একটা টান মানে একটাই লুপ থাকবে, একটা টানের জন্য এটা, ঠিক আছে, লুপ করা থাকবে একটা। যদি এন সংখ্যক লুপ থাকে তখন হবে মাইনাস এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। এটা এখন এন সংখ্যক লুপ থাকবে তার জন্য এটা। আচ্ছা, এবার ধরো এই গাণিতিক রূপটা করে করিয়ে দিলাম। এবার ধরো এটা ছিল আমাদের লুপ, কথার কথা এটা ছিল একটা পরিবাহী লুপ যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ঠিক আছে। তো এই আইটা আমি কি করে বের করব, তো কারেন্ট যখন যাচ্ছে এর নিশ্চয়ই একটা রোধ থাকবে, ঠিক আছে, আর একটা তড়িৎচালক বল আছে, সেজন্য ই বাই আর করা হয়, ঠিক আছে। তো আই সমান 1/r মাইনাস এন, ই এর মানটা বসাচ্ছি মাইনাস ডি ফাই বাই ডিটি। আর এক লাইন যদি হয় তাহলে মাইনাস এন বাই আর ডি ফাই বাই ডিটি যদি করা হয় তখন আমরা এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ যেটা, এটা হচ্ছে তার রাশিমালা। তুমি এটাও ব্যবহার করতে পারো বা এই দুটোর মধ্যেও যে কোনো একটা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহের রাশিমালা, আর এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। মানে আবিষ্ট তড়িৎচালক বল কি করে বের করব না, এইভাবে বের করব। আর আবিষ্ট তড়িৎ প্রবাহ কি করে বের করব, এটা হচ্ছে তার সূত্র, ঠিক আছে। এবার অঙ্কতে আসো, অঙ্কটা পড়ো। এবার বলা হচ্ছে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান বলে দিচ্ছে 2 টেসলা থেকে 0 হতে 0.01। আচ্ছা, অত সময় লাগে, ভালো কথা। তার মানে ওইটা বলেছে আসলে ডিবি বাই ডিটি বলেছে, কত বলেছে, অন্তিম হচ্ছে 0 - 2 আর এসে 0.01, অন্তিম কত
2 থেকে 0 হচ্ছে, তাহলে অন্তিম 0, তাহলে 0 মানে এটা তুমি বলতে পারো b2 মাইনাস b1 বলতে পারো, তুলনা করতে পারো। ওকে, আচ্ছা এটা গেল। এবার বলেছে লম্ব তলের সাথে পাক সংখ্যা কত বলেছে, 50টা পাক বলেছে, ভালো কথা। ব্যাসার্ধ যেটা আর সেটা বলেছে 3 সেন্টিমিটার, তো সেন্টিমিটারটাকে মিটারে করলে 3 × 10⁻², এত মিটার। আর রোধ কত বলেছে, 30 ওহম, এটা রোধ বলেছে, দিয়ে আয়ের মান আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, তো আমি এখানে এটা বের করি যে dB/dt সমান তাহলে কত বেরোচ্ছে, তাহলে -2, ওপরে এই দশমিকটা তুলে ওপরে আমি কত বসাবো, 100 বসাবো, তাহলে 2 × 10⁻², এটা হয়ে গেল dB/dt। তো আমাদের যেটা আয়ের মান, আই সমান, সরি এখানে তড়িৎ প্রবাহ জানতে চাইছে, তো আই সমান কি লিখতে পারি, আই সমান লিখি -n/r d∅/dt, ঠিক আছে, ফাই। এবার ফাই সমান কি হয়, বি এ হয়, তো এখানে আমি যদি বসাই -n/r d, ফাইয়ের জায়গায় বি এ বাই ডিটি, ক্ষেত্রফল তো এখানে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ কোনটা হচ্ছে, বি চেঞ্জ হচ্ছে, এই যে বি চেঞ্জ হচ্ছে, 2 টেসলা থেকে 0 হচ্ছে, তাহলে চেঞ্জ কি হচ্ছে, বি। তো এ এখানে ধ্রুবক, তাহলে এ কে আমি বাইরে বের করতে পারি, তাহলে -n/a/b, আর এখানে লিখবো আমি dB/dt লিখবো। এবার n এর মান কত স্যার, 50, এর মান কত, πr², তো এখানে আর আছে, তাহলে 3 ইন্টু πr² মানে আগে একটা পাই থাকবে, ইন্টু 3 × 10⁻², তার স্কোয়ার, বাই কত হবে, বি, বি এর মান কত বলেছে, আচ্ছা এটা বি হবে না, এটা আর হবে, তো এটা আমাদের আর, NA/r হবে। ওকে, সো -n/r আছে, এই লাইনে হয়ে যাবে NA/r, সো আর এর মান এখানে 30 বলেছে, তাহলে আর এর মান 30 ইন্টু dB/dt, সো dB/dt এর মান হচ্ছে মাইনাস কত, 2 × 10⁻²। পুরোটা ক্যালকুলেশন করার পর এটা অপশন ডি যেটা আছে 0.942 অ্যাম্পিয়ার, সেটা আমাদের চলে আসবে, ওটাই আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলেছি একটি আয়তকার কুণ্ডলী, সো এরকম একটা আয়তকার কুণ্ডলী আছে, ঠিক আছে, আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্যটা এল, তাহলে এল আমাদের বলেছে 10 সেন্টিমিটার, আর প্রস্থ বি যেটা সেটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, খুব ভালো কথা। এটিকে বি বলে দিয়েছে, মানে আমাদের চৌম্বক ক্ষেত্র যেটা সেটা বলে দিয়েছে 0.2, আর চুম্বক ক্ষেত্রের সমকোণে 1 মিটার/সেকেন্ড বেগে টানা হচ্ছে। ওকে ডান, সো ভি এর মান হচ্ছে 1 মিটার/সেকেন্ড বেগে তাকে টানা হচ্ছে। কুণ্ডলীর মধ্যে সর্বাধিক চৌম্বক ফ্লাক্স, এবার সর্বাধিক চৌম্বক ফ্লাক্স যখন হয় তখন এই বি এ শুধু থাকে, কারণ cos 0 তে সর্বাধিক হবে, ঠিক আছে, থিটা মানে যখন cos θ = 1, তাহলে থিটা সমান কত, 0 ডিগ্রি, তো এখানে বি এ হয়, আমাদের সর্বাধিক চৌম্বক ফ্লাক্স বের করতে বলেছে, যেটা বি এ, যেখানে বি এর মান হচ্ছে 0, আচ্ছা বি এর এখানে এরকম করে দিই বি ইন্টু এল, সো বি ইন্টু এল, আচ্ছা বি এর মান কত, বি এর মান হচ্ছে 0.2, তাহলে 0.2 ইন্টু বি এর মান কত, 10/100, তাহলে 10/100 ইন্টু এল এর মান কত, ও সরি, আচ্ছা অসুবিধা নেই, 10/100 একটা 5/100 করলাম, 5/100, আর এই দশমিকটা তুলে নিচে একটা 10, তাহলে এই একটা 10 আর এই একটা 10 কাটলো, আচ্ছা 5 দুগুণে আবার 10 হয়ে যায়, তাহলে 10/1000, ঠিক আছে, সরি 4টে শূন্য হচ্ছে, 1 2 3 4, তাহলে কাটলাম 10⁻3, তাহলে উপরে যাচ্ছে 10⁻−3, ঠিক আছে, 10⁻−3 ওয়েবার, এটা হলো চৌম্বক ফ্লাক্স। এবার বলেছে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল, সো আবিষ্ট তড়িৎচালক বলের সমান তখন কি লিখবো, এবার এখানে পাক সংখ্যা একটাই ধরেছে, তাহলে পাক সংখ্যা দেয়নি, ঠিক আছে, তাহলে মাইনাস কি লিখবো, শুধু dφ/dt লিখবো, এটা লিখবো। এবার মাইনাস ডি, ফাইয়ের জায়গায় এই বি এল লিখবো, তাহলে বি, তারপরে বি ইন্টু এল বাই ডিটি, ঠিক আছে। এবার বলছে চুম্বক ক্ষেত্রের সমকোণে কি বলছে, 1 মিটার/সেকেন্ড বেগে একে টানা হচ্ছে। এবার চুম্বক ক্ষেত্রের সমকোণে মানে সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে, ঠিক আছে, মানে এগোচ্ছে আবার পেছোচ্ছে, এগোচ্ছে আবার পেছোচ্ছে, তাহলে চেঞ্জ কোনটা হচ্ছে, এল এ চেঞ্জ হচ্ছে। যদি আমি এই দিক বরাবর যদি আমি এরকম ধরো একটা
লাইনকে নিচে একটা তারকে নিচ্ছি, দিয়ে এই তারটাকে এখন এই দিক বরাবর একবার নিয়ে যাচ্ছি আর এই দিক বরাবর একবার নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বরাবর এগোনো পেছনো, ঠিক আছে। যদি নিয়ে যায় তাহলে চেঞ্জ কোনটা হচ্ছে, এল চেঞ্জ হচ্ছে, বি থোড়ি না চেঞ্জ হচ্ছে, বি তো ফিক্সড আছে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে সূত্রটা আমাদের দাঁড়াচ্ছে ই সমান মাইনাস আছে সে থাকুক, সো মাইনাস আছে রইল, বি আমাদের কনস্ট্যান্ট বেরিয়ে যাবে কারণ ওর মধ্যে কোনো চেঞ্জই হচ্ছে না, ঠিক আছে। আর বি এর মধ্যেও কোনো চেঞ্জ হচ্ছে না, যা চেঞ্জ হচ্ছে এল এর মধ্যে, সো ডিএল বাই ডিটি এটাতে আমরা চেঞ্জ পাচ্ছি। ই সমান আসছে মাইনাস বি বি এল মাইনাস বি এর মান কত 0.2 ইন্টু ছোট হাতের বি এর মান 5, তাহলে 5 মানে 5/100 লিখবো আমি, 5/100 ইন্টু ডিএল বাই ডিটির মানে 1, তাহলে এই দশমিকটা তুলে নিচে একটা 10 বসাবো আর 5 দুগুণে 10 হচ্ছে, তাহলে 5 দুগুণে ওই 10-এর সাথে নিচের 10 কাটলে ই সমান আমাদের দাঁড়াচ্ছে -10⁻²। এবার মাইনাস এখানে কোথাও কি অপশনে আছে না, তার মানে এখানে পরম মান নিচে, তো আমি ওখানে পরম মান নিয়ে নেবো 10⁻²। তাহলে ফাই যেটা সেটা 10⁻³ আর যেটা আমাদের ই সেটা 10⁻²। তাহলে উত্তর কোনটা আমাদের, অপশন সি। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা তোমাদের সেমিস্টার 3-র কোশ্চেন, আগের বারের সেমিস্টার 3-র কোশ্চেন এটা, ঠিক আছে, এইচএস 2026-এর সেমিস্টার 3-র কোশ্চেন। দেখো কি বলছে, 7 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের রাশিমালা 5 বলে দিয়েছে, কত বলেছে না 6t² মাইনাস 5t প্লাস 4। যদি আমি এখানে d5/dt করি, একবার ডেরিভেটিভ যদি করি, তাহলে এটা হবে 6 দুগুণে 12 ইন্টু টি মাইনাস 5 দাঁড়ালো এখানে। আচ্ছা আর এর মান কত, আর এর মান হচ্ছে 7 ওহম। আমাকে কি চেয়েছে, আচ্ছা টি এর মানও বলেছে, টি এর মান 1 সেকেন্ড বলেছে। আবিষ্ট তড়িৎ প্রবাহ আই সমান কি বললাম, আই সমান হয় d5/dt হয়, ঠিক আছে। আই সমান আমি যদি এখানে, আচ্ছা বাদ দাও, আমি প্রথম ই বার করে দিলাম, ই প্রথম আমি বার করছি, তো ই সমান আমি লিখবো d5/dt, ঠিক আছে। মাইনাসও দিয়ে দাও, আগে একটা মাইনাসও চলো দিয়ে দিলাম, যদি অসুবিধা হয় তখন আমরা পরম মান নিয়ে নেবো। তো ই সমান হয় -d5/dt, তাহলে মাইনাস, এবার এই ডেরিভেটিভটা কি হবে 12t মাইনাস 5। আচ্ছা টি এর জায়গায় যদি আমি মানটা পুট করি, টি এর মান 1 সেকেন্ড যদি পুট করি, তাহলে 12 মাইনাস 5 আসবে, -7 ভোল্ট এটা আসবে। কারেন্ট আই সমান কি লিখবো, ই বাই আর লিখবো, ভি বাই আর হয় সেখানে ই বাই আর লিখবো। এবার ই এর জায়গায় -7 বসাও আর আর এর জায়গায় শুধু 7 বসাও, তাহলে 7 আর 7 কত কাটলে -1 অ্যাম্পিয়ার। বাট এখানে কোথাও দেখো মাইনাস কোথাও উল্লেখ আছে না, তার মানে আইটাকে এখানে পরম মান নিচে, মানে ইটাকে পরম মান নিচে, তো এখানে হচ্ছে কত উত্তর আসবে 1 অ্যাম্পিয়ার। উত্তর কত আমাদের 1 অ্যাম্পিয়ার। আমাদের যেটা ফর্মুলা সেটাই বসাবো, যদি অপশনে দেখি যে মাইনাস দেওয়া আছে তাহলে সেটাই অ্যান্সার আসবে, বাট যদি আমাদের অপশনে দেখি না সেটা নেই, তার মানে হবে না, ঠিক আছে। সিস্টেমে আসতে হবে, যে একটা অঙ্কের জন্য আমি মাইনাস বসালাম আর একটা অঙ্ক তাই মাইনাস বসালাম না, তখন সমস্যা হয়ে যায়, ঠিক আছে। একটা প্রপার সিস্টেম বিল্ড করো, যে এই সিস্টেমই আমি করবো, মাইনাসই বসাবো তো মাইনাস প্রত্যেকটাতে বসাবো, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, লেনজিয়ার তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র। এখনকার বাস্তবে চিত্রের সাথে এই যে লেনজের সূত্র সেটা মিলে যাচ্ছে, ঠিক আছে। কারণ কি ব্যাপার বলতো, আমাদের এখন যে বয়স, ঠিক আছে, আমাদের বয়সের কথা বলছি, আমাদের বয়সে অনেকজনে বিএ সবাই করে নিচ্ছে, তো তারা অনেকজনে এরকম আছে নিজের বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসে। তোমাদের আমার একটা উপদেশ দেবো, যে বাবা মাকে কোনোদিনও অত্যাচার করবে না, তাদের উপর অনেক কষ্ট করে মানুষ করে, তো ওরাই কিন্তু তৈরি করে, আবার ওদেরকেই আমরা মানে ওদের উপর অত্যাচার করি। এটাই আসলে লেনজের সূত্র, যে আমি যাকে তৈরি করব সেই আমাকে আবার আঘাত দেবে। লেঞ্জ বলছে যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে আবিষ্ট তড়িৎ প্রবাহ এটা বলা হয়। এখানে একটা দুটো আমি এঁকেছি, আসলে দুটো আমি এখানে লুপ নিয়েছি, ঠিক আছে। এই লুপটার মধ্যে এখন কারেন্ট যাচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে, আর এই লুপটার মধ্যে কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, ঠিক আছে। এইটার কারেন্ট নিচের দিকে যাচ্ছে আর একটা কারেন্ট ওপর দিকে আসছে। তো এইখানে এই দুটোর মধ্যে, ঠিক আছে, কারেন্ট তৈরি হওয়ার পেছনে কারণ কি আছে, ধরো এইখানে এর সামনে আমি একটা ম্যাগনেটকে রেখেছি, যার ম্যাগনেট এটা নর্থ পোল আর এটা সাউথ পোল, নর্থ পোলটা এর সামনে আছে, তাহলে এই বলরেখা এর থেকে যে বলরেখাটা বেরোচ্ছে সেটা এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সেই চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু তৈরি হয় আসলে, ঠিক আছে। আর এখানেও আমি নর্থ পোলটা সামনে রেখেছি,
নর্থ পোল যখন এর সামনে আমি রাখবো, তাহলে এই যে কুণ্ডলিটার ভেতরে যে কারেন্টটা তৈরি হবে সেই এই নর্থটাকে আসতে বাধা দেবে। তাই নর্থটাকে যদি আসতে বাধা দেয়, অবশ্যই এখানেও আমাকে নর্থ পোলই তৈরি হতে হবে। তাহলে নর্থ পোল মানে এইদিকে ওপরে কারেন্ট যাচ্ছে আর এটাই নিচের দিকে আসছে, ঠিক আছে। এবার এদের যে দুজনাকে সেটাকে যদি আমি এমনি করে যুক্ত করে দিই, তাহলে এবার কি হলো, এটা নর্থ এন হলো, এন, ঠিক আছে। এবার এটাকে কাছে নিয়ে যাচ্ছি, ডান, তখন আমাকে নর্থ পোল তৈরি করছে। এটাকে আমি দূরে নিয়ে আসছি, মানে এবার এই যে চুম্বকটাকে দূরে নিয়ে আসছি, তাহলে এ আর দূরে আসতে দেবে না, বাধা দেবে। চুম্বকটা যা করবে, চুম্বকের যে প্রবাহ, চুম্বকের গতিবেগটা ওকে সবসময় বাধা দেবে। তো কাছে নিয়ে যাচ্ছিলাম, এখানে নর্থ তৈরি হচ্ছিল, কারণ নর্থটা কাছে আসছে। যখন দূরে নিয়ে যাচ্ছি তখন একে টানবে, টানার জন্য এখানে কি হবে, এস তৈরি হবে। তাহলে এটা উপরের দিকে কারেন্ট আর এটা নিচের দিকে কারেন্ট, ঠিক আছে। তাহলে এদের দুজনাকে এমনি করে যুক্ত হয়ে যায়। এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস এর মতো, ঠিক আছে। আর এটা হচ্ছে নর্থ, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হয় অ্যান্টি ক্লকওয়াইজে থাকলে আমাদের কি হয়, নর্থ তৈরি হয়। আর যদি ক্লকওয়াইজে থাকে তখন তৈরি হয়ে যায় সাউথ, ঠিক আছে। এই দুটো জিনিস মাথায় রেখো। এইভাবে আমরা লেঞ্জের সূত্রের সাহায্যে আসলে তড়িৎ প্রবাহের অভিমুখটা জানতে পারি। ফ্যারাডের সূত্রের সাহায্যে অভিমুখটা জানতে পারি না, বাট সেখানে মানটা জানতে পারি। আর এই কারণে এই যে বাধা দেয়, এই কারণে কিন্তু এই যে ফ্যারাডের সূত্রে এই জায়গাতে একটা মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্নটা আসছে, ঠিক আছে। এই যে মাইনাস চিহ্নটা আসছে এর কারণই হচ্ছে লেঞ্জের সূত্র, ঠিক আছে। লেঞ্জের সূত্রে যে বাধা দেয় এই কারণেই আসলে ওই মাইনাস চিহ্নটা আসে। নেক্সট, সুষম চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান একটি পরিবাহী দণ্ডের আবিষ্ট তড়িৎচালক বল। ধরো এটা হচ্ছে একটা দণ্ড আছে, ঠিক আছে, একটা দণ্ড আছে। আমি একটা সরু পারা একটা দণ্ড নিয়ে নিই। এই দণ্ডটা এই জায়গায় ফিক্সড, এই জায়গাটায় ফিক্সড আছে, ঠিক আছে। এখানে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে আছে, ঠিক আছে। আমার যে তোমাদের যে তল আছে সেই তলটা দিয়ে ভেতরের দিকে আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। এবার এই চৌম্বক ক্ষেত্রটার মধ্যে এই যে আমাদের দণ্ডটা আছে, এই দণ্ডটা এখন ঘুরবে। কেমন করে ঘুরবে, এরকম করে দণ্ডটা একটা ফিক্স জায়গা আছে, এখানে যদিও ফিক্স থাকছে না। আমার পেনটাকে ধরো, এই পেনটা এখানে আটকানো আছে, দিয়ে পেনটাকে আমি ঘোরাচ্ছি, ঠিক আছে। পেনটাকে আমি এমনি ভাবে ঘোরাচ্ছি, আমরা যেটা সিমুলেশনে দেখলাম 3 নম্বরে, ঠিক আছে। তো সেরকম ভাবে পেনটাকে আমি এখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাচ্ছি। তাহলে মানে এই যে আমাদের দণ্ডটার দৈর্ঘ্য এল, তাহলে ওর যে ব্যাসার্ধটা থাকবে, ঠিক আছে, যে ব্যাসার্ধটায় সে ঘুরবে সেটা এল দৈর্ঘ্য, এল এর মধ্যেই সে ঘুরবে, তার ব্যাসার্ধ কত থাকবে, এলই হবে, ডান। তো যখন সে এই পথটা বরাবর ঘুরবে, সে তো চৌম্বক বলরেখাগুলো যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটাকে তো কন্টিনিউ কাটতে থাকবে। তো আমার আঙুলটা ধরো ফ্লাক্স, এবার এই যে এই পেনটা আছে, এই পেনটাকে ধরো ওই দণ্ডটা, তাহলে ও যখন ঘুরবে এই যে আমার যে ফ্লাক্সটা আছে সেটাকে তো কাটছে, ফ্লাক্সকে যখন কাটবে তখনই আমরা তড়িৎচালক বল পাবো। তো এর রাশিমালা ই সমান, এর রাশিমালাটা হয়, এগুলো কিন্তু আমরা ডেরিভেশন করব না। যদি আমাদের এটা অফলাইন ব্যাচ থাকতো বা পেড ব্যাচ থাকতো যেখানে ডিটেলসে পড়ানো হতো, সেখানে আমি এখানে এটা প্রমাণ করতাম। তো ই সমান হবে হাফ বি ওমেগা ইন্টু এল স্কোয়ার, যেখানে ওমেগাটা হয়ে যাবে কৌণিক বেগ, ঠিক আছে। কৌণিক বেগ মানে সেকেন্ডে কতবার ঘুরছে, ঠিক আছে। ওমেগা সমান হয় 2 পাই এফ ও হয়, ঠিক আছে, বা 2 পাই বাই টি ও হয়, আমরা অঙ্ক করব, ঠিক আছে। এফটা হচ্ছে কম্পাঙ্ক, তাহলে একটা যদি একটা দণ্ড যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে ঘোরে, অবশ্যই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকতে হবে, ঠিক আছে। হয় ভেতরের দিকে ঢুকছে নয় বাইরের দিকে, দুটো ক্ষেত্রেই কিন্তু হবে। সেক্ষেত্রে আমরা হাফ বি ওমেগা এল স্কোয়ার এই সূত্রে প্রয়োগ করব। অঙ্কতে আসো, বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য, তাহলে এল এর মান কত, 1 মিটার। আচ্ছা, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লোহার রডের এক প্রান্ত নির্দিষ্ট রেখে অক্ষ বরাবর 200 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ, তাহলে ওমেগার মান কত, 200 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। ওই নির্দিষ্ট প্রান্তে চৌম্বক ক্ষেত্রের মান 0.3 টেসলা, তাহলে বি এর মান কত, 0.3 টেসলা। তাহলে রডের কেন্দ্র ও দূরত্বের মধ্যে যে তড়িৎচালক বল তৈরি হচ্ছে সেটার মান, তাহলে ই সমান কি হয়, হাফ বি ওমেগা এল স্কোয়ার। তাহলে হাফ বি এর মান কত, 0.3,
ওমেগার মান কত 200 রেডিয়ান, তাহলে 200 আর এল স্কোয়ার মানে সেই একই থাকলো। তাহলে এই দশমিকটা তুলে নিচে একটা 10 বসালাম, এটার সাথে এটা কাটলো, আর হচ্ছে 2 10 20, তাহলে 3 10 কত 30 ভোল্টেজ। ঠিক আছে, দেখো এখানে উত্তরও 30 ভোল্টেজ দেওয়া আছে। নেক্সট কোশ্চেন আসো, এখানে কি বলছে 0.1 টেসলা মানের 0.1 টেসলা মানের সুষম চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে লম্বভাবে, তাহলে বি এর মান কত 0.1 টেসলা, এত মিটার ব্যাসার্ধ, তাহলে এল এর মান 0.1 মিটার এত ব্যাসার্ধ বিশিষ্ট চাকতি প্রতি সেকেন্ডে 20 বার, তাহলে ওমেগা সমান 2 পাই এফ হয়। এটা এই 10টা 2 পাই, এটা প্রতি সেকেন্ডে যতবার ঘুরে সেটাকে ফ্রিকোয়েন্সি বলে, তাহলে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 10, তার মানে এটা হবে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড আবর্তন করছে। এবার ই এর মান জানতে চাইছে, তাহলে ই সমান হাফ বি ওমেগা এল স্কোয়ার, তাহলে হাফ ইন্টু বি এর মান কত, বি এর মান 0.1 ইন্টু ওমেগা, ওমেগার মান 20 ইন্টু পাই, তাহলে 20 ইন্টু পাই ইন্টু এল স্কোয়ার, এল স্কোয়ারের মান 0.1, তাহলে 0.1 ইন্টু 0.1, তাহলে তলায় আমি 100 বসালাম, এটা তুলে দিলাম। ঠিক আছে, এটাও তুলে দিয়ে নিচে একটা 10 বসালাম, এই 10 আর এই 10 যদি কাটে আর 2 আর 2 যদি কাটে, তাহলে পাই ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে পাই ইন্টু 10 টু দি পাওয়ার -2, সেটাই উত্তর। দেখো অপশন সি আছে আমাদের উত্তর। নেক্সট কেস বলা হচ্ছে পরিবাহীর সরলরৈখিক গতির কারণে সৃষ্টি তড়িৎচালক বল। এটা একটা ধরো চৌম্বক ক্ষেত্র, যেখানে চৌম্বক ক্ষেত্রটা তোমাদের খাতার ভেতরে প্রবেশ করছে। ঠিক আছে, এটা একটা চৌম্বক ক্ষেত্র আছে এখানে, যেখানে চৌম্বক ক্ষেত্রটা কি খাতার ভেতরে প্রবেশ করছে। এবার এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা এরকম দণ্ড আছে। ঠিক আছে, এই দণ্ডটার দৈর্ঘ্য ধরো এল। ঠিক আছে, এল দৈর্ঘ্যের একটা দণ্ড আছে। এই দণ্ডটাকে আমি কি করছি, সামনে পেছনে করছি, মানে এরকম করছে এই দণ্ডটাকে। তাহলে এ চৌম্বক ফ্লাক্সটাকে কাটছে। চৌম্বক ফ্লাক্সটাকে কাটার জন্য এখানে একটা ম্যাগনেট, একটা যদি তড়িৎচালক বল তৈরি হয় ই, সেই তড়িৎচালক বলের সূত্রটা হয় বিএলভি, এটা হয় তড়িৎচালক বলের সূত্র। এর আরো একটা কেস আছে, ধরো এরকম একটা জায়গা আছে। ঠিক আছে, যার উপর নিচ ডান দিক বাঁ দিক সব জায়গায় পাত দিয়ে আটকানো আছে। এবার এর ওপরে আমি কি করব, আর একটা ছোট পাড়া, এই যে পাতটা নিচে এই পাতটাকে বসিয়েছি ফিক্সড, মানে রেল লাইন যেমন থাকে, ধরো রেল লাইন আছে, রেল লাইনে ওই দিক থেকে এই দিকে আমি একটা পরিবাহী দিয়ে যুক্ত করে দিয়েছি। এবার এই যে পাতটাকে আমি যুক্ত করেছি, কি বলে পরিবাহীটাকে, এই পরিবাহীটাকে সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে যদি নিয়ে যায়, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের তড়িৎচালক বল তৈরি হয়, সেটা হয় বিএলভি। ঠিক আছে, আরেকটা কেস বলে দিই, এরকম ধরো আমাদের ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র, ভেতরের দিকে আমার ল্যাপটপ আছে, সেই ল্যাপটপের স্ক্রিনের ভেতরের দিকে প্রবেশ করছে, তোমাদের খাতা আছে, খাতার ভেতরের দিকে প্রবেশ করছে। এবার যে আমাদের কি বলে এই যে আমাদের যে পরিবাহীটা আছে, সেই পরিবাহীটা এখন একটু অ্যাঙ্গেলে আছে, এরকম অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, আর এটা ছিল আমাদের এই বরাবর ছিল আমাদের হরাইজন্টাল লাইন। এবার মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ ছিল এই বরাবর, তাহলে এ কিন্তু হালকা একটু কোণ করবে, সেক্ষেত্রে থিটা কোণ করবে, চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণ করবে। তখন সূত্রটা হবে, যদি এই যে পরিবাহীটা যদি স্ট্রেট থাকে তাহলে বিএলভি হয়, বাট যদি হালকা হেলানো থাকে, আমার হাতটা যেমন হালকা হেলানো আছে, যদি হালকা হেলানো থাকে তখন যে তড়িৎচালক বলটা হয়ে যায় সেটা হয়ে যায় বিএলভি সাইন থিটা। ঠিক আছে, দেখো এবার থিটার জায়গায় 90 বসাও, চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণ 90 ডিগ্রি বসাও, তাহলে 1, তখন বিএলভি আসে। ঠিক আছে, বাট যদি কিছুটা অ্যাঙ্গেলে থাকে তখন সেটা সাইন থিটা হয়ে যায়, বিএলভি সাইন থিটা। এই সূত্র তিনটে, মানে এই দুটো সূত্র ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো এই একটা আর এই একটা, এই দুটো সূত্র ইম্পর্টেন্ট, যে পরিবাহী সরলরৈখিক গতির জন্য এগুলোকে বলা হয় মোশনাল ইএমএফ বলা হয়। ঠিক আছে, এইটাকেও বলা হয় সরি, এই যেটা ঘুরছে এটাকেও মোশনাল ইএমএফ বলে, আর এটাকেও বলা হয় মোশনাল ইএমএফ। ঠিক আছে, মানে গতির জন্য একটা পরিবাহী একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতির জন্য তার ভেতরে একটা চৌম্বক, তার মধ্যে তড়িৎচালক বল তৈরি হয়, সেই তড়িৎচালক বলের রাশিমালা এটা। এখানে তোমাকে কারেন্ট বের করতে বলবে, সেক্ষেত্রে আমি E/R করে দেবো, এর যা রোধ বলে দেবে সেটাকে আমরা ভাগ দিয়ে দেবো, তাহলে আমরা I এর মানটা বের করতে পারবো। যদি n সংখ্যক তার থাকে তাহলে এখানে n দিয়ে একটা গুণ হয়। ঠিক আছে, এবার এটার সাথে কিছু অঙ্ক করবো, চলো। 0.4 টেসলা মানের চৌম্বক ক্ষেত্র, তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে 0.4 টেসলা। চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখা 10 সেন্টিমিটার দীর্ঘ,
তাহলে এল এর মান কত? এল এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 10 ইন্টু 10⁻² মিটার এত দণ্ডকে। আচ্ছা, ভি এর মান আমাকে বের করতে বলেছে আর ই এর মান আমাকে বলে দিয়েছে 0.08 ভোল্টেজ। তাহলে লম্বভাবে যাচ্ছে মানে এখানে বিএল ভি প্রয়োগ হবে, আমাকে ভি বের করতে বলেছে, তাহলে ভি সমান ই বাই বি ইন্টু এল। ই এর মান কত? ই এর মান হচ্ছে 0.08, বি এর মান কত? 0.4 ইন্টু এল এর মান কত? এল এর মান এখানে লিখবো 10 বাই 100 হবে, সেই 100টাকে উপরে তুলে দিলাম। তাহলে এই দশমিকটা তুলে নিচে একের পিছনে দুটো শূন্য মানে 100 বসাতে পারি, আর এই দশমিকটা তুলে উপরে আমি একটা 10 বসাতে পারি। 10-এর সাথে 10 আর 100-র সাথে 100 কাটলে 4 দুগুণে 8, তাহলে উত্তর হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, ঠিক আছে। যা সূত্রগুলো মুখস্থ রাখবে, এই চ্যাপ্টারটা বিশাল কঠিন না, যা সূত্রের উপরে চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। এর আগের চ্যাপ্টারটাও ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিজম যেটা আছে ওটাও সূত্রের উপর দাঁড়িয়ে আছে, এই চ্যাপ্টারটাও সূত্রের উপর দাঁড়িয়ে আছে। বিশাল কঠিন কোশ্চেন তোমাদের এক্ষেত্রে হবে না। নেক্সট কোশ্চেন দেখো, ধাতু নির্মিত একটি উড়োজাহাজের ডানা। ধরো আমি একটা উড়োজাহাজ যদি আঁকতে চাই, এটা ধরো একটা উড়োজাহাজ, আমি অত ভালো তো ছবিও আঁকতে পারি না, ধরো এটা একটা উড়োজাহাজ, কথার কথা এটা হচ্ছে একটা উড়োজাহাজ যার এইগুলো হচ্ছে ডানা। ঠিক আছে, এটা হচ্ছে ডানা আর এদিকেও একটা ডানা আছে এরকম। ঠিক আছে, এই পেনটা ধরো উড়োজাহাজের ডানা, আমাদের মেইনলি ডানাটার কাজ করবে। এবার আমাদের যে ভূপৃষ্ঠে যে চৌম্বক ক্ষেত্র আছে, এই দিকটা একটা আছে, উপরের দিকে একটা থাকে, আর এই বরাবর রেজাল্টেন্টটা থাকে, এটা বি থাকে, এটা থিটা কোণ করে যেটাকে বিনতি কোণ বলা হয়, এটাকে বলা হয় বি কস থিটা, আর উপরেরটাকে বলা হয় বি সাইন থিটা। ঠিক আছে, এই যে মার্কারটা আছে, এই মার্কারটা ধরো বি সাইন থিটা, আর আমাদের যখন প্লেন যত যায়, এটা মার্কারটা হচ্ছে বি সাইন থিটা। প্লেন যখন যাবে ও তো সামনের দিক বরাবর যাবে, এটা হচ্ছে ডানাটা। ঠিক আছে, এই পেনটা ডানাটা, ডানাগুলো যখন যাবে তো সামনের দিকে এগোতে এগোতে যাবে। তাহলে এই ডানাটা বি সাইন থিটাটাকে লম্বভাবে কাটছে না বি কস থিটাটাকে লম্বভাবে কাটছে? অবশ্যই বি সাইন থিটাটাকে লম্বভাবে কাটছে, কারণ সাইন থিটাটা উপরের দিকে আছে, ওয়াই অক্ষতে আছে, আর এ যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে অবশ্যই ওয়াই অক্ষতে যেটা আছে তাকে 90 ডিগ্রিতে কাটবে, সেজন্য এখানে বি সাইন থিটা নেওয়া হয়। তাহলে এখানে যে তড়িৎচালক বল তৈরি হয়ে যায় সেটা লেখা হয় বি এল ভি সাইন থিটা। ডান, যেখানে এটা থিটাটা কি বিনতি কোণ, যেটা 30 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, বি এর মান কত? বি এর মান এখানে কিছু বলেছে, ভূচৌম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁴, তাহলে 4 × 10⁻⁴ ইন্টু এল মানে হচ্ছে পুরো যে আমাদের উড়োজাহাজের যে ডানাগুলো আছে সেই ডানাগুলোর দৈর্ঘ্য সেটা কত বলেছে? 5 মিটার, তাহলে এল এর জায়গায় 5 মিটার ইন্টু ভি, ভি মানে হচ্ছে বেগ, তাহলে সেটা বলেছে 360 ইন্টু 1000 মিটার হলো ভাজিতক 3600, এটা হলো মিটার পার সেকেন্ড, ইন্টু সাইন থিটা। তো থিটার মান এখানে বলেছে 30 ডিগ্রি, আর সাইন 30 এর মান হয় হাফ। ডান, তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম, এদিকে হচ্ছে 36 আর এখানে হচ্ছে 10। ঠিক আছে, আর এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 5, সরি ভুল কেটে দিলাম, 2 এর সাথে হ্যাঁ 2 পাচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখানে থাকছে আমাদের 5 পাচ্ছে 25 আর 4 100 আর এদিকে একটা শূন্য 100 আর একটা শূন্য, আর এখানে হচ্ছে 10⁻⁴ বলে দিচ্ছি। 5 পাচ্ছে কত? 25, 25 4 100, তাহলে 100 হলো, আর এখানে একটা শূন্য আছে, দেখো একটা শূন্য গুণ হয়ে গেল, তাহলে 10⁻⁴, আর এখানে হচ্ছে শুধু থাকবে 10⁻⁴, তার মানে উত্তর হচ্ছে 0.1, তাহলে 0.1 ভোল্টেজ এটার উত্তর। ঠিক আছে, এটা কিন্তু সিবিএসসি তে আসা একটা কোশ্চেন, আর দেখো সিবিএসসি 93 তে আসা কোশ্চেন, ভালো কোশ্চেন। ঠিক আছে, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব সাবেশাঙ্ক, যে সাবেশাঙ্কটা করব পারস্পরিক সাবেশাঙ্ক, ঠিক আছে, যেগুলো আছে ওইগুলো করব, এল ওর সিরিজ ওর প্যারালাল কম্বিনেশন যেগুলো আছে ওগুলো করব, তারপরে জেমিনের কোশ্চেন আমরা করব, এই চ্যাপ্টার ক্লোজ। তারপর রায়মার্টিন যেগুলো আছে সেগুলো তো হবে। অবশ্যই এর নোটটা তাহলে তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।